নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। আজ পবিত্র হনুমান জয়ন্তীর দিনে একটি শোভাযাত্রার পারমিশন দেওয়া হলো না। এখানে কোনো রাজনৈতিক কোনো কথা বা কিছু আমি তো বিগত দিনেও বলিনি, তো আজকেও বলবো না। আমার ভিডিও কোনো রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে তৈরি হয় না। আমি শুধু আপনাদের সাথে একটা কথা আলোচনা করতে চাই আজকে। প্রায়ই একটা প্রশ্ন তোলা হয়, হিন্দু উৎসব কি জনজীবনে সমস্যা তৈরি করে? কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই উৎসবগুলো আসলে শুধুমাত্র কোনো ধর্মীয় অনুষ্ঠান, নাকি হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের একটা অংশ? ভারতের উৎসবগুলো শুধু পূজা বা আচার নয়, এগুলো সামাজিক বন্ধন ও সাংস্কৃতিক ঐক্যের মাধ্যম। দুর্গাপূজা, দীপাবলি, রথযাত্রা, এই উৎসবগুলো যুগ যুগ ধরে মানুষকে একত্রিত করেছে। গ্রাম থেকে শহর এই উৎসবগুলো সমাজে আনন্দ, অর্থনৈতিক কার্যকলাপ এবং সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করেছে। আচ্ছা, সংবিধান ও আইন কি বলছে এই বিষয়ে? ভারতীয় সংবিধান ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে। অনুচ্ছেদ 25 ধর্ম পালন ও প্রকাশের অধিকার দেয়। তবে একই সঙ্গে আইন বলছে জনশৃঙ্খলা, স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ও গুরুত্বপূর্ণ। অর্থাৎ উৎসব পালন হবে কিন্তু সামাজিক দায়িত্ব ও আইন মেনেই। এখানেই ভারসাম্যের প্রয়োজন। হিন্দু দর্শনে উৎসবকে বলা হয়েছে ধর্ম, আনন্দ ও সমাজ কল্যাণের মিলন। পুরাণে বলা হয়েছে উৎসব মানুষের মধ্যে ঐক্য দান ও ইতিবাচক শক্তি তৈরি করে। অর্থাৎ উৎসব শুধু কোনো আচার কখনোই নয়, এটা সমাজকে একত্র রাখার একটি মাধ্যম। উৎসব কোনো বাধা নয় যদি আমরা সেটাকে দায়িত্বশীলভাবে পালন করি। সংস্কৃতি ও আইন দুটোর মধ্যেই ভারসাম্য দরকার, কারণ এটি জাতির পরিচয়। তার উৎসব, ঐতিহ্য ও মূল্যবোধের মধ্যেই থাকে। আপনি কি মনে করেন উৎসবকে সম্মান রেখে দায়িত্বশীলভাবে পালন করা কি জরুরি? কমেন্টে নিজের মতামত জানান, শেয়ার করুন, সঙ্গে থাকুন।